This animated story is intended for a general or family audience, not specifically for children. Some themes may require adult context. Parental guidance is recommended for younger viewers. বাবা বিষ্ণু, আসুন প্রধান মশাই। বাবা একটা পাঞ্জাবি সেলাই করতে হবে। আগামীকাল আমাকে নাতনির মেয়ের ননদের বিয়েতে যেতে হবে। অনেক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি যাচ্ছেন প্রধান মশাই। আরে বাবা, এরা নিজেরই। বিশু দাদা, আমার স্ত্রী বিয়ে বাড়ি যাওয়ার জন্য পোশাক বানাতে এসেছি। কাপড় কোথায় দাদা? কাপড় এই তো এখানেই আছে, আমার হাতে। এই প্লাস্টিক দিয়ে কাপড় বানাবে নাকি? কি করব দাদা, স্ত্রী এখন এটাই চাইছে যে নিজের বোনের বিয়েতে ওয়াটারপ্রুফ কাপড় পরবে। অদ্ভুত ইচ্ছে দেখছি তো। বউয়ের সব চাহিদা যদি পূর্ণ করিস, তবে একদিন তোর চামড়া ছাড়িয়ে এসে পোশাক বানাবে, বুঝলি? সবার চাহিদা কি করে পূরণ করব প্রধান মশাই? এত টাকা পাবো কোত্থেকে? বরযাত্রীরা তো দেখছি আলাদা আলাদা পোশাক পরতে চাইছে। এদিকে প্রধান মশাই তো 100 দিন একই ধুতি পরে থাকেন। আমার ধুতির থেকেও গ্রামের সম্মানটা বড় রে মূর্খ। আমার একটাই নাতনি আছে প্রধান মশাই, তার বিয়েটা যেন ভেঙে না যায়। বিষ্ণুকে ডাকো, ও আমাদের গ্রামের সব থেকে ভালো দর্জি। ওর সঙ্গেও একবার পরামর্শ করা হোক। বলো হে বিষ্ণু দাস, একদিনে 100টা পোশাক হবে? শুধু ওই কাপড়ের লিস্টটা যদি আমি পেয়ে যাই, যে কত জোড়া কি কি ধরনের কাপড় রয়েছে, তাহলে আমি করে দিতে পারবো। কাকা লিস্ট দেখাও। এই যে হয়ে যাবে প্রধান মশাই। বলছো বটে হয়ে যাবে, কিন্তু কিন্তু কি প্রধান মশাই? এত দামি কাপড়, জরি, সুতো সব কোত্থেকে আসবে? আমার শুধু গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা করে কাপড় প্রয়োজন, আর ভপু টেন্টওয়ালার কাছ থেকে আমার তাঁবুর কাপড় লাগবে। ব্যাস, কাজ হয়ে যাবে। সেলাই করা সুতো তো আছেই আমার কাছে। বাহ বাহ, বিষ্ণু তাড়াতাড়ি কাজটা শুরু করে দাও, বরযাত্রী যেন ফিরে না যায়। এমন ভাবে সব পোশাকগুলো বানানো হয়েছে যে কেউ বুঝতেই পারছে না। অসাধারণ কাজ হয়েছে বিষ্ণু। হ্যাঁ বিষ্ণু, অসাধারণ কাজ করেছো। কিন্তু আর একটা যদি অসাধারণ কাজ করতে, যদি তুমি তাঁবুর কাপড় দিয়েই প্রধান মশাইয়ের জন্য একটা ধুতি বানিয়ে দিতে। দেখো, আজও নিজের পুরনো ধুতি পরেই এখানে এসেছে। তুই তোর বউয়ের ওয়াটারপ্রুফ কাপড়ের কথা চিন্তা কর। যদি জলেতে ভিজে যায়, ওর বউ তো তোকে কাপড়ের মতো নিংড়ে রোদ্দুরে শুকোতে দেবে। আরে বাপরে, এ কিরকম পিঁপড়ে! পুরো আমার গরুর গাড়িটাই খেয়ে নিল। তাড়াতাড়ি কেটে পড়ি, নইলে এরা এবার আমাকেই খেয়ে হজম করে ফেলবে।
এসব কি ঘটছে ভগবান? এ তো ঝামেলার এক শেষ। এ কিরকম মানুষ খেকো পিঁপড়ে, মুহূর্তের মধ্যে কাঠ পাথর সব তো হজম করে ফেলছে। আরে এবার কি আমাকে খাবে নাকি? পালাও! মানুষ খেকো পিঁপড়ে এসেছে। প্রাণে বাঁচতে হলে পালাও। ভয়ঙ্কর পিঁপড়েরা হানা দিয়েছে, পালাও! প্রধান মশাই, এটাই ভালো সুযোগ। সত্যি বলছি, এর গর্তটা এখনই বন্ধ করে দেয়া হোক। বুদ্ধিটাকে কাজে লাগা, কিন্তু তোর দোষ নেই, বুদ্ধি তো তোর বউ খেয়ে নিয়েছে। আমি কি কিছু ভুল বললাম নাকি? বলছি দাদা, যদি আমরা পিঁপড়ের গর্ত বন্ধও করে দিই, তবুও ওরা অন্য গর্ত বানিয়ে বাইরে বেরিয়ে আসবে। ওদের দাঁত কিন্তু খুব শক্ত হয়। এবার বুঝলি মাথা মোটা? তাহলে কি হবে? গ্রামের অর্ধেক বাড়ি তো এই পিঁপড়েগুলোই খেয়ে ফেলেছে। এমনকি আমাদের প্রধান মশাইয়ের তো আর বাড়ি বলতেও কিচ্ছুই নেই। আরে তুই নিজের কথা ভাব, তোর বউ যখন বাপের বাড়ি থেকে ফিরবে তখন তোর কি অবস্থা হবে? এখন সময় লড়াই করার নয়, ভাবার। না হলে কাল সকালের মধ্যে গ্রামের বাকি বাড়িগুলো শেষ হবে। এগিয়ে দেখাও দেখি কিভাবে এগোবে পিঁপড়ে রানী। আরে বাপরে, এ তো দেখছি জল দেখেও ভয় পায় না। পালাও! পালান প্রধান মশাই, নাহলে আপনার ধুতিও খেয়ে নেবে ওরা। সত্যি বলছি। আপনার বুদ্ধি দেখে নিয়েছি আমরা। আজ আপনার কারণে আমরা সবাই প্রাণে মারা পড়তাম। আরে আমি কি অন্তর্যামী নাকি যে আমি সব জানবো? শুনিনি কখনো পিঁপড়ে জলকে ভয় পায় না। এবার কি করব প্রধান মশাই? এই বুদ্ধিটা তো কাজ করলো না। সকালে আর পিঁপড়েগুলো গ্রামে ঢুকবে না। আপনার কি মনে হয় এটা সঠিক বুদ্ধি প্রধান মশাই? বাবা বিষ্ণু, পিঁপড়েরা আগুনকে তো ভয় পাবে। প্রধান মশাই জিন্দাবাদ! প্রধান মশাই জিন্দাবাদ! প্রধান মশাই জিন্দাবাদ! আজ আমরা পিঁপড়েদের এই গ্রামে ঢুকতে বাধা দিতে পেরেছি। আর ওদেরকে বাধা দেওয়ার জন্য কত কুইন্টাল কাঠ পোড়ানো হলো। আরে মূর্খ, কাঠকুটো কি প্রাণের থেকেও বেশি মূল্যবান? এই দাদা কিন্তু ঠিকই বলেছে প্রধান মশাই। বাবা বিষ্ণু, তুমি কিছুই জানো না। ওদের আটকানোর এটাই একমাত্র পদ্ধতি। প্রধান মশাই, আপনার এই আগুন জ্বালানোর বুদ্ধির জন্য এই পৌষ মাসে তো দেখছি গোটা গ্রামে পুরো গ্রীষ্মের মতো গরম পড়ে গেছে।
সেই কারণেই এখনো বেঁচে আছিস রে। নয়তো পাতালে থাকতি। গ্রামের সব কাঠ শেষ হয়ে গেছে প্রধান মশাই। সে কি? আর এই সময় তো জঙ্গলেও কোনোভাবে যাওয়া যাবে না, গেলেই তো পিঁপড়েগুলো ছিঁড়ে খাবে। এবার কি হবে ঠাকুর? পিঁপড়েরা এই লাইট পোস্টটা খায়নি। আমার বাড়ির কুড়ুলের হাতলটা খেয়ে নিল, কিন্তু কুড়ুলের মাথাটা লোহার বলে খেতে পারেনি। আর এই লাইট পোস্টটাও তো লোহার। আমাদের কি এবার লোহার দেওয়াল বানাতে হবে? দেওয়াল? লোহার দেওয়াল? আরে যজ্ঞ, তুই তো বাপু কামার, লোহার প্রাচীর তৈরি করা যাবে? এত বড় দেওয়াল কি করে তৈরি করবেন প্রধান মশাই? এত লোহার এত সময় তো আমাদের কাছে নেই। দেওয়াল তৈরি করতে করতেই তো যজ্ঞ শহীদ হয়ে যাবে। যোগ্য দাদা, আপনি আমাকে একটা জিনিস নিয়ে এসে দিন। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে গ্রাম থেকে দূরে নিয়ে যাও। কিন্তু কত দূরে? এদের একেবারে 7 সমুদ্র পার করে দিয়ে আয় বিষ্ণু। আমাদের কাছে খুব বেশি সময় নেই। আমার মনে হয় না যে এই লোহার চাদর ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে। খড়খড়ি পাহাড়। হ্যাঁ বাবা, ওই পাহাড়ের খাদ এত গভীর যে একবার যদি কেউ পড়ে তবে 1000 মাইল নিচে গিয়ে পড়বে। ওখানে গিয়ে ফেলে আয়। বিষ্ণু দাদা, বিষ্ণু দাদা! আজ তোমার কারিগরিতে পুরো গ্রামটা বাঁচলো। হ্যাঁ বিষ্ণু দাদা, যদি প্রধান মশাইয়ের ভরসায় থাকতাম তাহলে এই পিঁপড়েগুলো গোটা গ্রাম খেয়ে ফেলতো। আর সেই সঙ্গে যদি তোকেও খেয়ে নিত খুব ভালো হতো।